আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র ঈদুল ফিতর এবং জুমা এই মোবারক দিনে জুমার দিনে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এটা মালিকের বিশাল বড় বিশাল বড় দয়া, বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করার জন্য মোহাম্মদের সাথে কালিমাতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। রাসূল রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়ুন। এই তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, নাফিলাতান লাগে। এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য মহব্বত। তো রাতের কিছু অংশে আপনি নফল নামাজ আদায় করুন। আসা রাব্বুকা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। পড়লে কি হবে? অতি সত্তর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ নামক স্থান দান করবেন। মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসার স্থান। আল্লাহ তাআলা বিশ্বনবীকে মাকামে মাহমুদ দান করবেন। ওখানে আল্লাহ নবী আল্লাহর এমন প্রশংসা করবেন, এমন প্রশংসা বাক্য পাঠ করবেন যে ওই দিনের আগে কেউ এইরকম প্রশংসা বাক্য পাঠ করতে পারে। পরবর্তী সময়ে এরকম প্রশংসার বাক্য কেউ পাঠ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নফল করার জন্য নির্দেশ করেছে, নফল ইবাদত করার জন্য। নফল শব্দের অর্থ অতিরিক্ত, যেটাকে বলা হয় ওভার ডিউটি। ওভার ডিউটি বলে দুনিয়ার জমিনে কি বলে, বিনিময় আছে না? ওভার ডিউটি বলে দুনিয়ার জমিনে বিনিময় আছে। ওভার ডিউটি না করলে কোনো বিনিময় নেই। আপনি কিছু নফল ইবাদত করেন, এটা ফরজ ওয়াজিবের থেকে অতিরিক্ত। ওভার ডিউটি করলে যেমন প্রতিদান আছে। প্রতিদানটা কেমন? কোন কর্মচারী মালিক থেকে প্রাপ্ত যে ডিউটি, এই ডিউটি আদায় করার পাশাপাশি যখন মালিকের অতিরিক্ত কিছু ডিউটি পালন করে, মালিক তাকে পারিশ্রমিক দেয় তো দেয়, মালিক এই কর্মচারীকে অধিক ভালোবাসে যে সে আমার ডিউটির বাইরেও আমার সেবা করে, আমার কাজ করে। সেই তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ওভার ডিউটি দিয়েছে, যেটাকে বলা হয় নফল, অতিরিক্ত। এই নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। যে শ্রমিক মালিকের যথারীতি ডিউটি পালন করে, ওভার টাইম করে না, অতিরিক্ত ডিউটি করে না, মালিক তাকে বেতন দেয় ঠিক, কিন্তু অতিরিক্ত কিছু দেয় না। আর যে কর্মচারী মালিকের নির্ধারিত টাইম ডিউটি করার পরে অতিরিক্ত ডিউটি পালন করে, পারিশ্রমিকও দেয় এবং মালিক তাকে অত্যন্ত মহব্বত করে। ঠিক নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা পারিশ্রমিক তো দিবেই, আরেকটা ফলাফল হইল যে আল্লাহ তাআলা
নৈকট্য লাভ করে। এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কিছু নফল ইবাদত প্রত্যেকটা মানুষের থাকা চাই। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নৈকট্য লাভ আল্লাহর নিকটবর্তী হওয়ার ব্যবস্থা দিল নফল ইবাদত। নফল ইবাদতের দ্বারা হাদিসে আছে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, এগুলি আল্লাহ তাআলার ফরজ বিধান। এই ফরজ বিধানগুলি যে ব্যক্তি মানবে, আর যে সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওই নিষেধ মানাও ফরজ। মিথ্যা কথা বলা আল্লাহ নিষেধ করছে না বৈধ করছে? নিষেধ করছে। সুতরাং কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলার একটা ফরজ হুকুম সে পালন করবে। তো আল্লাহ তাআলার বিধি নিষেধ মানার দ্বারা কি হয়? বলে আল্লাহ তাআলার বিধি নিষেধ মানার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আর জান্নাত লাভ করা যায়। কথা সহজ। আল্লাহর হুকুম পালন করার দ্বারা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার দ্বারা দুই জিনিস লাভ হয়। এক জিনিস হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আর এক জিনিস হলো কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া। তাহলে কি আমার দরকার? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া হয়ে গেল। হ্যাঁ হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচা এবং আল্লাহ তাআলা নিষিদ্ধ, আল্লাহ তাআলার আদেশকৃত কাজগুলোকে করা, এর দ্বারা জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাত পাওয়া যাবে, ঠিক আছে। এর বাহিরে অতিরিক্ত যে নফল কাজ আমি করব, এই নফল কাজের দ্বারা আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে। যেমন ওভার ডিউটি করার দ্বারা কর্মচারী মালিকের বন্ধু হয়, মালিক তাকে ভালোবাসে, ঠিক তদ্রুপ ফরজ ওয়াজিব হুকুম মানার পাশাপাশি যখন বান্দা কিছু অতিরিক্ত নফল ইবাদত করবে, এতে বান্দা আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করতে পারবে। আল্লাহ আমার বন্ধু হবে, আমি আল্লাহ তাআলার বন্ধু হব। বন্ধু হইলে কি লাভ হবে? বন্ধু হইলে একটা লাভ হইল, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করছে। এটা হলো বন্ধুত্বের লাভ। দেখবেন নেতার কাছে বহু লোক যায়, নেতা তার সাথে সাক্ষাৎই করে না। পিএস এর মাধ্যমে বা তার ম্যানেজারের মাধ্যমে অনেক লোকের সমস্যা নিয়ে যায়, সমস্যা পিএস বা ম্যানেজারের মাধ্যমে সব সমাধান করে দেবে, সাক্ষাৎই দেয় না। কিন্তু নেতার একজন বন্ধু গেছে তার কাছে, কোনো একটা কাজে খুব কাছের বন্ধু। যখন নেতা জানতে পারছে তার বন্ধু হয়েছে, একটা জরুরত নেই, আপনারা কি বলেন? তার জরুরত কি পিএস এর মাধ্যমে সমাধান করে দেবে, না নিজেই বন্ধুর সাথে সাক্ষাৎ করে ওই কাজের সমাধান করবে? এটা স্বাভাবিক। যেমন বন্ধু আসছে, তার সাথে দেখা না করলে কেমন হবে? তার সাথে দেখা করে তার জরুরতকে পূরণ করার জন্য চেষ্টা করে। আল্লাহর বন্ধু হইলে লাভ হইল, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ হবে। বন্ধু না হইতে বলে জান্নাত পাইবে, ঠিক আছে, আল্লাহর সাক্ষাৎ নসিব হবে। সাক্ষাৎ নসিব হইল খুব কম, কিন্তু বন্ধু হইলে পড়ে বন্ধুর জন্য সবসময় দোয়া ওপেন থাকে, খোলা থাকে। বন্ধু তুই যখনই আসবি তখনই আবার সাক্ষাৎ করবে। আর যে যার বন্ধু না, সাক্ষাৎ তার সাথে দেয় না, দরজা থেকে বিদায়। এই জন্য ভাই, প্রত্যেকটা মানুষের জিন্দগিতে কিছু নফলের পুঁজি থাকা দরকার।
অতিরিক্ত যেটা আমার খরচ না ওয়াজিব না, করলে সব আছে, না করলে কোনো গুনাহ নেই। এখন তো সমস্যা হইল যেগুলি করা সেটাই তো করি না, নগদ দূরের কথা। আর ভাই মালিকের বন্ধুত্ব, আল্লাহর সাথে বন্ধুত্ব, এটা ওলি কাকে বলে? ওলি মানে বন্ধু। আমরা যদি লোকটা ওলি, আমরা ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ বন্ধু। ওই লোকটা ওই সময় পর্যন্ত ওলি হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ঘোষিত সমস্ত নফলের ইবাদতের পাবন্দি না করে। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো ওলি হইতে পারে না। এই নতুন নাই পৃথিবীতে তাহাজ্জুদ ছাড়া ওলি হয়ে গেছে। এই জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধুত্ব লাভ করবেন। নামাজের ভিতরে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, পাশাপাশি কিছু নফল নামাজ আছে। নফলের বিধান আল্লাহ তাআলা কেন দিলেন, এরও অনেক রহস্য আছে। ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফরজ আর ওয়াজিবের বিধান দিয়েছেন, আমি কি যথাযথভাবে আল্লাহ তাআলা সেই ফরজ ওয়াজিব আদায় করতে পারি? আমি তো ত্রুটিপূর্ণ মানুষ, আমার অনেক ভুল বিচ্যুতি হয়, ত্রুটি বিচ্যুতি হয়। ফরজ ওয়াজিবের ইবাদত আদায় করতে গিয়ে, পালন করতে গিয়ে অনেক সময় আমাদের ত্রুটি হয়ে থাকে। যে ত্রুটির কারণে ওই ফরজ বিধান আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল নয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করার মতো নয়, তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, আমল তো ফরজ ওয়াজিব আমল তো গ্রহণযোগ্যতায় পৌঁছার মতো হয় নাই, দেখো আমার এই বান্দার কোনো নফল ইবাদত আছে। যদি নফল ইবাদত থাকে, ফরজ ইবাদতের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, ওই নফল ইবাদতের দ্বারা ফরজের ত্রুটি বিচ্যুতির ঘাটতি পূরণের ব্যবস্থা। এজন্য ফরজ যেভাবে আমাকে আদায় করার দরকার ছিল সেভাবে তো আমি আদায় করতে পারি না, কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়। নামাজ এক ধ্যান ধ্যানে আল্লাহ তাআলাকে হাজির নাজির জানিয়ে পড়া উচিত ছিল, কিন্তু নামাজের দাঁড়ানোর সাথে সাথে মনটা জায়গায় দোকান, মনটা জায়গায় ব্যবসা, মনটা জায়গায় চাকরিতে, মনটা চলে যায় সংসারে, তাহলে আমার ফরজ ইবাদতের ভিতরে ঘাটতি হইল। যাই কি পারে যান সবাই যায়, কারণ শয়তান তো লেগে গেছে। এইরকম কিছু ত্রুটি বিচ্যুতি ফরজ ইবাদতের মধ্যে হয়। যেমন রোজা রাখছি, আমরা রোজা রাখার পরে হয়তো দিনের বেলায় কোনো বেফায়েস কথা বলে দিচ্ছি, হয়তো কিছু একটা মিথ্যা বলে দিচ্ছি, অথবা বন্ধু মহলে আলোচনা করতে গিয়ে কারো জীবন বা শেখার করে দিচ্ছি, রোজার ভিতরে ত্রুটি হয়ে গেল। তো আল্লাহ তাআলা দেখবেন বান্দা ফরজ রোজার পাশাপাশি কোনো নফল রোজা রাখছে, যে নফল রোজার দ্বারা বান্দার ফরজের ঘাটতি পূরণের ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল? নফল। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবুর নামাজ আছে, 2 করে 6 রাকাত নফল নামাজ। অত্যন্ত দামি আমল ভাই। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 2 করে মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবুর নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব আছে। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আছে নফল, ইশার পূর্বে 4 রাকাত সুন্নাত নফল নামাজ আছে নফল, এগুলো অনেক ফজিলত। তো নামাজ ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদত আছে, নফল নামাজের ব্যবস্থা করা হয়েছে। ফরজ রোজার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নফল রোজাও আমাদেরকে দিয়েছেন। যে নফল রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ নফল রোজা হলো 6 রোজা, যেটা এই আগামী 1 মাসে, আজ থেকে 1 মাসের মধ্যে আপনাকে আমাকে রাখতে হবে। শাওয়াল মাস
রমজানের পরের মাসকে বলা হয় শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা। লাভ কি হবে? আমি হাদিস তেলাওয়াত করেছি, রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আত্মাহু সিত্তান মিন শাওয়াল, 6 রোজা রাখার পরে শাওয়াল মাসে যে ব্যক্তি আরো 6টা অতিরিক্ত নফল রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে 30 রোজা আর 6 রোজা, সর্বমোট 36 রোজা। 36 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। হিসাবটা এমন, আল্লাহর বিধান হলো, ও ভাই পূর্বেকার নবীর উম্মতেরা এক আমল করতো 1 সওয়াব পেত। পূর্বেকার উম্মতেরা এক আমল করলে 1 সওয়াব পেত। কিন্তু আমরা পরে আসছি, আমাদের হায়াতের পরিধিও কম, 60 থেকে 70 বছর হায়াত পাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য বিধান করছে, বন্দা এক করবে, একের বিনিময়ে আল্লাহ তাআলা বন্দাকে 10টা, আর বন্দা গুনাহ একটা করবে, গুনাহ একটাই দেখা পাবে, নেক একটা করবে, বিনিময় কত দেব? 10। তো 30 দিনে 30 রোজা, এরপরে 6 রোজা, 36 রোজা। 1 রোজা 10 গুণ, তো 36 রোজায় কত দিন হইল? 360। আরবি বছর 360 দিন, ইংরেজি বছর 365 দিন। আরবি বছর কত? 360 দিন। এটাও দেখবেন মাঝে মাঝে রমজান 29টা হয়, ভাই ভাই অনেক আরবি মাস 29 হয়, 30 হয়, 31 এর সুযোগ নেই। তো আরবি বছর হলো 360 দিনে, চন্দ্রবর্ষ যেটাকে বলা হয় 360 দিনে। এজন্য আল্লাহ নবী বলেছে, রমজানের পরে তোমরা 6 রোজা রাখবে, অর্থাৎ মোট 36 রোজা হবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রবর্ষ অর্থাৎ 360 দিনের সওয়াব দেওয়ার আমল হয় না। মানে 6টা রোজা রাখলাম মানে গোটা 1 বছর আমি রোজা অবস্থায় থাকলাম। এত বড় সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়া, এটা কপাল খারাপ হওয়া ছাড়া কিছু। এই জন্য বন্ধুরা 30টাই যখন রাখতে পারছি, 6টা কি রাখা যায় না? ইনশাআল্লাহ অবশ্যই রাখা যায়। বিগত দিনে আমরা রাখছি, নিয়ত আছে ইনশাআল্লাহ। এই 6 রোজা রাখবো, যাতে রোজা কিছু ঘাটতি হইলে ক্ষতিপূরণ ব্যবস্থা হয়ে যায়। এই জন্য 6 রোজা আমরা করি। 6টা রোজা আপনি একসাথে রাখতে পারেন, অথবা ভাইকে ভাইকে রাখতে পারেন। তবে ভাইকে ভাইকে রাখতে কিন্তু এক নাগারে 6টা রোজা রাখা একটু কষ্টকর। সময় যখন আছে, আপনি আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবেন, আবার 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবেন, এরকম করে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাদের বিশাল মর্যাদা দান করবেন। মা বোনদের উৎসাহিত করো, মা বোনরা নামাজ না পড়ে কি হবে, রোজা রাখে অবস্থা, তাদেরকে বলবো তাদের 6 রোজা আমার শুধু 6 রোজাই না, আশুরা রোজা আছে। আল্লাহর নবী প্রতি চন্দ্র মাসের আরবি মাসে 13-14, এটাকে আইয়ামুল বীজ বলে। রাসূল এই 13-14 কি একটা রোজা রাখতেন, নফল। রাসূলের কাছে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, নফল রোজা। আর রোজায় বিজ্ঞান বলতেছে রোজা স্বাস্থ্যের জন্য বিশাল বড় ভূমিকা। আশুরা রোজা আছে, আরাফাতের দিনের রোজা আছে। এই সমস্ত রোজাগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যাতে আমাদের খরচের ভিতরে কোনো ঘাটতি হলে পরে এই ঘাটতিটা পূরণ করা যায়। যারা সত্যিকার আল্লাহ তাআলার আশিক, যারা সত্যিকার আল্লাহ তাআলার বন্ধু,
এরা নকল ছাড়তে পারে না, নকল ছাড়ে। এজন্য নকলের অভ্যস্ত হই। ফরজ তো আলহামদুলিল্লাহ আমরা আদায় করেছি। ফরজের পাশাপাশি কিছু নকল আমরা ফরজ পড়ি দৈনিক কত টাকা? 17 টাকা। সুন্নত পড়ি কয় টাকা? সুন্নতের মক্কাটা কয় টাকা পড়ি আমরা? 12 টাকা। ফজরে 2, জোহরে 6, আর মাগরিবে 2, এশায় 2, কত হইল? 12 টাকা। এই 12 টাকা সুন্নত, এটা সুন্নতের মক্কাটা না করে গুনাহ হবে। জানেন নাম কত? আল্লাহর নবী বলেছে যে উম্মত আমার দৈনিক 12 টাকা সুন্নতের মক্কাটার গ্যারান্টি আমাকে দিল যে আমি পড়ব, আমি আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নফল ইবাদত মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত কাছে পৌঁছিয়ে দেয়। নফলকে ছোট মনে করা না। আল্লাহ তাআলা আপনার ছোট্ট আমলকে অনেক মূল্যায়ন করেন। আজকালকার বিক্ষোভ 2 টাকা দিতে চায় না, কি 2 টাকা দিতে খুশি হয় না। 1 টাকা তো বলছে, 1 টাকা চলে গেছে অনেক টাকা। 2 টাকা দিয়ে কি দিলেন? বড় বড় একটা থেকে 8 টাকা লাগে, চা টাকা 5 টাকা লাগে। 2টা সিগারেট খাওয়া যায়, কি বলে? 2 টাকা দেওয়ার সিগারেট আছে আমাদের দেশে নাই। 1 টাকা 2 টাকা ফকির দিতে চায় না। 1 টাকা 2 টাকার আজকে সমাজে 5 টাকা 10 টাকা দিয়ে মূল্যায়ন দেয়। ভিক্ষুক 1 টাকা দিতে চায়। আমার চোখের সামনে 1 টাকার সাথে ভিক্ষুক নামিয়ে দিতে কপালে চামড়া ভাঁজ করে দিয়েছে। আসলে 1 টাকা কি করে? ভিক্ষুকে 1 টাকা দিলে 1 টাকা দিয়ে কি করবে সে? হ্যাঁ বলতে পারেন 5 জনে 5 টাকা দিতে তো হয়ে গেল। আপনি তো মানুষই কাজ করেন, 1 টাকা দেয় কি করবে? ওই যে বড় শোনাইছি, একজন বুজুর্গ বলছিলেন, ওই বুজুর্গের কাছে এক মহিলা একটা বাটি নিয়ে গেছে, ছোট একটা বাটি বলেন তো পেয়ালা, এক বাটি নিয়ে গেছে, হুজুর আমাকে 1 বাটি মধু দেন। খাদেমকে বলে এই মহিলাকে 1 কলস মধু দিয়ে দেবো। খাদেম বলতে হুজুর এত বড় ব্যাগ হবে নাকি? মধু খুব দামি জিনিস, খাঁটি মধু, কেজি 1000 টাকা। মহিলা চাইতো 1 বাটি মধু, আপনি দিলেন 1 কলস। মাথা ঠিক আছে? মাথা পুরো দেখি কোনটা খারাপ হয়েছে। সে চাইতো 1 বাটি, দিলেন 1 কলস। মাথা বুঝে আমারটা খারাপ হয়েছে? তাহলে বেটা ওই মহিলার প্রয়োজন ছিল 1 বাটি, এই জন্য সে 1 বাটি চাইছে। কিন্তু আমার ঘরে মধু আছে 10 কলস। 10 কলস মধুর মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছে, সুতরাং 10 কলস থেকে 1 কলস আল্লাহ অবস্থায় দিতে সমস্যা হলো। মহিলা চাইছে তার প্রয়োজন অনুযায়ী আমি কিছু তাকে আমার সমর্থ অনুযায়ী, আমার এবিলিটি অনুযায়ী আমি তাকে দিয়েছি। ঠিকই তো, আপনি কেন একটু 1 টাকা দেবেন? মসজিদে কেন সিরা দেয় না? মসজিদে দোকানদারে নেয় না, আল্লাহ কিছু সিরা দেয় না। যে কথা আমি বলতেছিলাম, দুনিয়ার মানুষের কাছে সামান্য জিনিসের কোনো মূল্য নাই। রাস্তার বিক্ষোভ পর্যন্ত 1 টাকা 2 টাকা গ্রহণ করতে চায় না। কিন্তু আমাদের বেলায় আমার মালিক এত বিশাল মূল্যায়নকারী। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরা জিলজাল খুলে দেখবেন 30 পারায় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি এক যারা পরিমাণ নেক আমল করে, এক যারা তাফসীর কিতাবের মধ্যে আছে, একটা পানিকে 70 ভাগ করলে এক ভাগকে বলা হয় অণু। ওই অণুটাকে 70 ভাগ করলে 70 ভাগের এক ভাগকে বলা হয় পরমাণু। পরমাণুটাকে ভাগ করলে 70 ভাগের এক ভাগকে বলে যারা। কে কে দেখেন ছবি? পানি একটাকে 70 ভাগ করলে এক ভাগকে বলা হয় অণু। যত বড় চোখের ফল পূর্ণ হোক না কেন, একটা পানিকে 70 ভাগ করলে পরে এক অংশ দেখার ক্ষমতা তার নেই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝিয়ে যাচ্ছে, বান্দা আমাকে খুশি করার জন্য এক যারা নেক আমল করবা, এক যারা নেক আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করব, এর বিনিময়ে তোমাকে পরকালে আমি দান করব। সুতরাং আমাদের মধ্যে একটা শ্রদ্ধা কত দাম 7 আসমান 7 জমিন বিক্রি করলো, একটা শ্রদ্ধার মূল্য বন্ধু হবে না। ময়দানে হাসরে বুঝে আসবে এক যারা নেকির দাম কত, থেকে যাবে এক নেকের অভাবে জান্নাতে যেতে পারতেছে না। আল্লাহ বান্দার জন্য অংশ রাখবেন, বান্দা নেকের পাল্লা পথের পাল্লা সমান সমান হয়ে গেছে। একটা নেকের যদি কোনো ব্যবস্থা করতে পারো, আমি তোমার জন্য আজকে জান্নাতের ব্যবস্থা করে দিব। নেকের পাল্লা ছুটিয়ে যাবে, জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা আমার, তখন বুঝে আসবে একটা নেকের দাম কত, একটা সেজদার দাম কত, একটা রোজার দাম কত, তখন বুঝে আসবে। এই লোকটা সিদ্ধান্ত নেবে, দেখি কোনোভাবে একটা না একটা দিন বের করতে পারি, জমা করতে পারি, আমার নামায় তাহলে আমার মুক্তির বর্ণনা লিখে দেওয়া হবে। গোটা ময়দানে মহাশয় খুঁজবে, মাকে খুঁজে বের করবে। তফসিলের কিতাবের মধ্যে আসছে, মাকে ডাকতে বলবে, মা দুনিয়াতে তো না খাই আমাকে খাওয়াইছো, আমার জন্য এমন কোন কষ্ট নাই যেটা তুমি করো নাই। তোমার এই কঠিন বিপদে পড়েছি, তোমার আমার নামে অনেক নেক আছে, মাত্র আমাকে একটা নেক দাও। একটা নেক যদি আমি নেকের পাল্লায় তুলে দিতে পারি, নেকের পাল্লা চুকে যাবে, আমার জান্নাতের গেট ওপেন হয়ে যাবে। মা ডাক দিয়ে বলবে, তুমি আর তুমি আমার সন্তান ছিল ঠিক, তবে তোকে আমি চিনি না, তুই আমার সন্তান না। বন্ধুরা আমার, সেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। কাজে যদি আসে তাহলে নেক আমলি কাজে আসবে, মা কাজে আসবে না, নেতা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই বন্ধু কেউ কাজে আসবে না। কাজে আসবে শুধু নেক। বিষণ্ণ চেহারা নিয়ে গোটা ময়দানে আসর করতে থাকবে। বন্ধুরা আমার, কেউ নেক দিবে না, ভাইয়ের কাছে যাবে, ইয়মায়া বিরুল মারুমি আকি ওয়াউমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সব কোরআনে কারিমে লেখা আছে, বন্ধু ভাই ভাইকে দেখে ভাগবে, স্বামী স্ত্রীকে দেখে ভাগবে, কেউ কাউকে সেদিন পরিচয় দেবে না। লোকটা তখন বিষণ্ণ মন আর বিষণ্ণ চেহারা নিয়ে ফিরতে থাকবে। প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, বলবে, ভাই তোমার চেহারা রং পাল্টে, চেহারা রং মলিন কেন? বলে, মলিন হবে না তো কি হবে? এক নেকের অভাবে আজকে জান্নাতের ফয়সালা হচ্ছে না। নেকের পাল্লা বদল পাল্লা সমান সমান, একটা নেক যদি নেকের পাল্লায় দিতে পারি, পাল্লাটা চুকে যাবে, জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। ওই লোকটা বলবে,
তোমার নেকের পাল্লা পদের পাল্লা সমান সমান তাতেই তোমার জান্নাতের ব্যবস্থা করছে না। আমার আমল নামায় মাত্র নেকি আছে একটা, তবে এক নেক দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। আমার একটা কাজ করো, আমি আমার একটা তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আমি তো এমনি জান্নাতে যাবো, এক নেক দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তুমি যা কমপক্ষে। লোকটা খুশি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে উপস্থিত, আল্লাহ নেক পাইছে, আল্লাহ বিস্মিত হয়ে যাবে। ঘটনা আজকের দিন তো এমন দিন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। কেবলমাত্র এমন এক মহামানব নবী পেয়েছি আমরা, যিনি উম্মতি উম্মতি বলে চিন্তা। আল্লাহ বলতে যে তোমাকে দেখতেছে তাকে হাজির করো, তাকে দেখতে চাই আমি। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে এক পথিক বেচারা আমাকে একটা দেখিয়েছে, আমি তাকে কোথায় খুঁজে পাবো? বলে অত কথা বলি না, তাকে খুঁজে নিয়ে আসো। বন্ধুরা আমার, আল্লাহর কারিশমা, কুদরতের কারিশমা দেওয়া মুশকিল, অল্প সময়ের মধ্যে লোকটাকে খুঁজে বের করে আল্লাহর দরবারে উপস্থিত করবে। কি ব্যাপার? নবীরা পর্যন্ত নিজে বাঁচার জন্য চিৎকার দিচ্ছে, তোর মাত্র সম্পদের কানে কাছে, তাও তুই আমার দান করে দিয়েছিস, তুই তো ভুল বড় দানবী। লোকটা বলবে আল্লাহ কি করবো? এই লোকটা নেকের পাল্লা পদের পাল্লা সমান সমান, তাকেই সে জান্নাতে যাইতে পারে না। আমার জীবনে মাত্র একটা নেক, আমি ভাবছি আমি তো শূন্য জাহান্নামে যাইতে হবে, সুতরাং একটা নেক দিয়ে এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই জন্য আমি তাকে নেকটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে, তোর নাম করা নেকের মাধ্যমে তার নেকের পাল্লা ঝুলে গেছে, এই জন্য আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করলাম। আর আজকে এই কঠিন বিপদের দিনে, যেখানে মা সন্তানকে উপকার করে না, মা সন্তানকে পরিচয় দেয় না, এমন একটি সিচুয়েশনের মধ্যে তুই আমাদের সন্তান উপকার করেছস, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার প্রতি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। নেকের দাম বন্ধুরা আমরা প্রয়াস করি আপনাদেরকে বুঝাইতে পারবো না, ময়দানে আসলে খেলা হবে। নেকের কত মূল্য এটা ময়দানে আসলে বোঝা যাবে। এই জন্য বন্ধু, প্রত্যেকটা মানুষ তো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকা দরকার। পরকালের মুক্তির জন্য আমাকে কত টেনশন করা দরকার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত চিন্তিত থাকা দরকার, সেগুলো আমাদের খবর নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট আমলকে মূল্যায়ন করে, নেক আমলকে ছোট মনে করতে নাই। কোন নেক আমলের বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আসল ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি কিছু নফলের পুঁজিও জোগাড় করি, আমল নামার মধ্যে কিছু নফল ইবাদত যোগ করে দিতে থাকি, যাতে ময়দানে কাশে বন্ধুরা আমাদের কাজে লাগে, কাজে আসে। আজকে সাধারণ মানুষ রাসূলের সুন্নতকে তেমন একটা মূল্যায়ন করতে চায় না, এটা তো সুন্নত বা ফরজ নিয়ে আমার দ্বারা পালন হয় না, আমার সুন্নত কিসের? বন্ধুরা আমার, মনে পড়ছে যেন বলি, ময়দানে আসলে নবীদের মধ্যে এবং সমস্ত জান্নাতের মধ্যে কারো মুখের মধ্যে দাড়ি থাকবে না, কেবলমাত্র দাড়ি থাকবে হযরত আদম আলাইহিস সালামের চেহারা। তার কারণ উনি হইলেন আদি পিতা মুরব্বী, মুরব্বীর চেহারার মধ্যে দাড়ি শোভা পায়। মানুষ যখন মুরব্বী হয়ে যায়, এই যখন ক্লিন করে মাফ করে কথা কেমন কেমন দাঁড়িয়ে দেখা যায়, কথা দেখাবেন। যদি তার মুখে দাড়িটা থাকে, চেহারাটার গেটআপটাই পাল্টে যায়, দেখতে অনেক সুন্দর। আদি মানুষ যখন আদম, তার মুখে থাকবে দাঁড়িয়ে, আর কারো মুখে ময়দানে আসলে দাঁড়িয়ে থাকবে না। আমার মুখও দাঁড়িয়ে থাকবে না, আপনার মুখও দাঁড়িয়ে থাকবে না। দাঁড়িয়েহীন অবস্থায় জান্নাতে যাওয়া হবে ইনশাআল্লাহ। তবে আজকে লাগে কি দুনিয়াতে চেহারা দাঁড়িয়ে লাগাইতে হবে, জান্নাতের দাঁড়িয়ে থাকবে না।
দাঁড়িয়ে থাকবে শুধু এক পয়গম্বর তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তার কারণ উনি সবার মুরব্বী, উনি সবার মুরব্বী না, উনি সবার মুরব্বী। আল্লাহ তাআলা সবুজ রঙের একজোড়া পোশাক দেবেন আদমকে, বলেন করেছিলেন নুরুল কোরআন। এমনি আপনি দুনিয়ার দেওয়ায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ময়দানে আসলে একটা জায়গা নির্ধারণ করে দিলেন, সে ওখানে থাকবে, গায়ে থাকবে সবুজ রঙের জামা। তখন ময়দানে হাসর তো চলছে, শেষ নবীর উম্মতের অর্থাৎ আমাদের মধ্য থেকে এক ব্যক্তির আমল ওজন করা হবে, দেখা যাবে তার পদের পাল্লা হয়। আল্লাহ তাআলা ফরমান জারি করবেন, ফেরেশতারা আমার এই পদটাকে জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা এমন হুকুম পাইয়ে দেবে কি পালন করতে কি দেরি করে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সম্পর্কে আছে যে ফেরেশতারা এমন আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে বাই ফোর্স দুইয়া আল্লাহ তাআলা হুকুম পালন করবে। ফেরেশতারা নিয়ে দৌড়াবে, আদালতে উঁচা জায়গায় থাকবে, কিছুক্ষণ পরে আদম উঁচা জায়গায় দাঁড়িয়ে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যায়, ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সেদিন পাগল হয়ে যাবে, আমার উম্মত জাহান্নামে যাচ্ছে। ফেরেশতাদেরকে চিৎকার দিয়ে বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও, আমার একটু কথা শোনো, কেন আমার উম্মতকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। আল্লাহর নবীর কথার দিকে ফেরেশতারা সেদিন ভ্রুক্ষেপ করবে না। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন হতাশ হয়ে, বন্ধুরা আমার তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী বাম হাত দিয়ে কান ধারি করে আল্লাহ তাআলা শের দিকে তাকাবে, আল্লাহ আমার উম্মতকে তোমার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি তোমার ফেরেশতাদেরকে ডাকছি, তারা আমার ডাক শোনে না। আর সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এত বড় সাহস, আমার হাবিব তোমাদেরকে ডাকছে, আর শোনো শোনো আমার বন্ধু তোমাদেরকে কি বলে। তখন ফেরেশতারা দাঁড়াবে, রাসূল তাদের কাছে গিয়ে বলবে, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? বলবে, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। কি অপরাধ? তার বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন, তোমাদের কথা বিশ্বাস করে তারপর অন্তরের স্যাটিসফ্যাকশনের জন্য আমার এই উম্মতের আমলটা মিজানের কাছে নিয়ে আবার আমার চোখের সামনে ওজন করা হোক, আমি দেখতে চাই। আল্লাহ নবী এবং তার উম্মত ফেরেশতারা মিজানের কাছে চলে আসবে। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আছে, তখন বন্ধুরা তার আমলগুলোকে মিজানে ওজন করা হবে, সত্যিকারে দেখা যাবে তার বদের পাল্লাই ভারী। আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আমার চোখের সামনে আরেকবার ওজন করো। আগের বার কি দেখছি না দেখছি, এবার ভালো করে দেখিনি, আমার বান্দার কোন পাল্লাটা ভারী হবে। আবার ওজন করা হবে, দ্বিতীয়বারও দেখা যাবে বান্দার বদের পাল্লা ভারী। আবার আল্লাহর নবী বলবেন, আরেকবার ওজন করো। তৃতীয়বার যখন ওজন করবে, তখন দেখা যাবে বদের পাল্লা ভারী। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে আছে, ডান হাত খানা নেকের পাল্লায় দিতে আল্লাহর নবীর ডান হাতের বরকতে ওই গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর সাকিম থেকে ঘোষণা হবে, আমার বান্দা কামিয়াব হয়ে গেছে, তার কারণ শর্ত হলো নেকের পাল্লা ঝুঁকতে হবে। যেভাবে ঝুঁকুক, নেকের পাল্লা ঝুঁকলেই মুক্তি।
নেকের পাল্লা বন্ধার ঝুঁকে গেছে, সুতরাং তোমরা তাকে এবার জান্নাতে নিয়ে যাও। এবার গুনাহগার উম্মত আল্লাহর নবীর পায়ে পড়ে যাবে। কে গো আপনি? এই কঠিন মুসিবতের দিনে আপনার পবিত্র হাতের ছোঁয়ায় আমি জাহান্নামী মানুষটা জান্নাতে রূপান্তরিত হইলাম, জান্নাতি মানুষের রূপান্তরিত হইলাম। কে গো আপনি? আপনি আমাদের তো আপনার পরিচয়টা দেন। আল্লাহ নবী সেদিন তার ওই গুনাহগার উম্মতকে জড়াইয়া তারা বলবে, ও হতভাগা উম্মত, তুই আমাকে চিনস না। আমি হইলাম তোর নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা উম্মত যা, তোর জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম থেকে আল্লাহর নবীর হাতের ছোঁয়ায় জাহান্নামী মানুষটা জান্নাতি মানুষে রূপান্তরিত হইতে পারে। আল্লাহর নবীর আদর্শে যে আদর্শবান হবে, কসম খোদার এই লোকটাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে ময়দানে হাসরে উঠাবে। এজন্য আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন, 30 রোজার পাশাপাশি 6 রোজা রাখছেন। প্রতি চন্দ্র মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। যদি সুযোগ হয় আমলগুলো করতে থাকেন। আমার আজকের আলোচনা, সারা আলোচনা শেষ বন্ধু, ফরজ ওয়াজিব আমলের পাশাপাশি প্রত্যেকটা মানুষের আমল নামায় কিছু নফল ইবাদত থাকা চাই। এই জন্য দাওয়াত শুরু, 6 রোজার মাস শুরু হয়ে গেছে। আমরা সকলে এই 6 রোজার আমল করার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজ আমলের পাশাপাশি কিছু নফলের